প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলগুলোতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই ধর্মীয় শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেওয়া। কীভাবে বাধ্যতামূলক করে দেওয়া? যে একটা ব্রেক লাগিয়ে দেওয়া। ব্রেকটা কি? যে প্রত্যেকটা প্রাইমারি স্কুল, কলেজ, হাই স্কুল, ইউনিভার্সিটি, প্রত্যেকটা শিক্ষা স্তরে অবশ্যই কোরআনে কারিমের শিক্ষা বাধ্যতামূলক। ইংলিশ যেমন বাধ্যতামূলক, অঙ্ক যেমন বাধ্যতামূলক, বাংলা যেমন বাধ্যতামূলক, তার চেয়ে বেশি বাধ্যতামূলক কোরআনে কারিম শিক্ষাকে করতে হবে। এই বেসিক শিক্ষাটা যদি আপনি দিতে পারেন, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের এই যে করাপশন, দুর্নীতি, এই দুর্নীতিটা একেবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে পারবেন। এটা আপনাদের চিরজীবন এই জাতি আপনাদের মনে রাখবে। যদি এটা একটা নির্বাহী আদেশের মাধ্যমে হোক, আইন তৈরি করে হোক, যেভাবেই হোক, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই চারটা সেক্টরে অবশ্যই কোরআনে কারিম বাধ্যতামূলক প্রত্যেকটা ক্লাসে। এটার জন্য একটা সিলেবাস সুন্দর করে প্রণীত করে ইসলামিক স্কলার যারা রয়েছে তাদের নিয়ে অবশ্যই এটার একটা ডিজাইন থাকতে হবে। এবং এই ছেলেটা যেমন ইউনিভার্সিটি লেভেলে গিয়ে যেন অবশ্যই কোরআনে কারিমের পুরা তফসির, তরজমা যেন সে জানতে পারে, এমন একটা সিলেবাস তাকে তৈরি করতে হবে। এবং এটা বাধ্যতামূলক। ইংলিশ শিক্ষা যেমন বাধ্যতামূলক, অঙ্ক যেমন বাধ্যতামূলক, বাংলা যেমন বাধ্যতামূলক, এই কোরআন শিক্ষাটাও বাধ্যতামূলক হবে। এবং প্রত্যেকটা প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দক্ষ একজন আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, তাফসির বিশারদ, হাদিস বিশারদ হতে পারে, আরবি সাহিত্যের বিশারদ হতে পারে, এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অবশ্যই প্রাইমারিতেও নিয়োগ দিতে হবে, হাই স্কুলেও নিয়োগ দিতে হবে, কলেজেও নিয়োগ দিতে হবে এবং ইউনিভার্সিটিতেও নিয়োগ দিতে হবে। যে কোনো সাবজেক্টে পড়ুক না কেন, সে সায়েন্সের হতে পারে, কমার্সের হতে পারে, আর্টসের হতে পারে, কোনো প্রবলেম নাই। সে আইন সাবজেক্টে অনার্স করতে পারে, ইংলিশে অনার্স করতে পারে, বাংলা সাবজেক্টে অনার্স করতে পারে, ইতিহাসে অনার্স করতে পারে, আপনার MBBS করতে পারে। যত ধরনের পড়াশোনার স্তর রয়েছে প্রত্যেকটা স্তরে অবশ্যই প্রত্যেকটা ইয়ারেই সারাটা বছর এই কোরআনের শিক্ষার জন্য একজন দক্ষ আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আরবি সাহিত্যের বিশারদ একজনকে রাখতেই হবে। এটা যদি করে যেতে পারেন, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সফলতা হবে এই দিকটি। কিয়ামত পর্যন্ত এই জাতি আপনাদের মনে রাখবে।